হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুমাইয়া অফিসিয়াল লিমন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো আমি আজকে দেখাবো কিভাবে সহজে চালতার আচার তৈরি করতে পারেন। তো চালতার সিজন তো চলেই আসছে। প্রথমে আমি চালতাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপরে কাটার জন্য সাহায্য করছে আমার আম্মু। তো দেখেন আমার আম্মু কীভাবে পিস পিস করে কেটে দিচ্ছে। তো এখন আমি এই পিস করে চালতাগুলো উনুনে একটা কড়াই বসিয়ে দিয়ে তো পানি ফুটিয়ে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, যাতে আমার চালতাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং কালারটা সুন্দর আসে। তো চালতার পিসগুলো দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে দিলাম, তারপর এভাবে 10 মিনিট রেখে দিব যাতে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমার চালতার পিসগুলো সিদ্ধ হয়েই গেছে। চালতার সিজন তো প্রায় চলেই গেল, না খেলে চলে বলো। আমার সিদ্ধ করার চালতাগুলো আমি এবার উঠিয়ে নিলাম একটা ঝাঁঝরা চামচের সাহায্যে। তো দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি এগুলো হাত দিয়ে হালকা থুতে নেব। আপনারা চাইলে শিলপাটা দিয়েও থুতে নিতে পারেন। তো আমার সিদ্ধটা অনেক ভালোভাবে হয়েছিল, এই জন্য আর কি আমি হাত দিয়ে করতে পারছি। তো আমি এরকমভাবে সবগুলো করে নিচ্ছি। এখন আমি আবার উনুনে বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো, তারপর দিয়ে দেবো রসুন বাটা। এভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিব, তারপর দিয়ে দিব আমার হাতে রাখা চালতাগুলো। তবে চালতাগুলো দিয়ে এরকম নেড়ে চেড়ে নিব যাতে আর কি সবগুলো মিক্স হয়। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম আমার বানিয়ে রাখা মশলা, তারপর একটু হালকা শুকনো মরিচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সরিষা বাটা। তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলাম। মিক্স করার পর আমি দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। তো আপনারা যেরকম খান ওরকম স্বাদ মতো দিতে পারেন। তো আমি এবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিলাম আমার স্বাদ অনুযায়ী টেস্টি লবণ। এটা আপনারা ভালো লাগলে দিতে পারেন, না ভালো লাগলে নাও দিতে পারেন। এবার দিয়ে দিলাম হাতে রাখা 5 ফোড়ন। তো এবার আমার চালতাটা হয়ে আসছে, আমি এই জন্য 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। কালারটা এরকম দেখা গেল, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করার পর কালারটা একটু চেঞ্জ হবে। দেখো কত সুন্দর। তো এরকম গ্রাম্য পরিবেশে চালতার আচার বানানোর মজাই আলাদা। তো এভাবে না খেলে আমি বুঝতেই পারতাম না যে এত সুন্দর করে একটা চালতার আচার রেসিপি আমি বানাতে পারবো। তো যারা খেতে চান অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। তো এই আচারটা অনেক মজাই হয়েছিল, তো না খেলে কেউ বুঝবেন না। তো অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।